This video brought to you by Altium Designer and Altium 365, where the world design electronics. Octopath is the fastest search engine for electronics parts. হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন ক্লাসে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আলটিয়াম ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার, আর এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আর্ডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, টেল। সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমোর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে, তার A to Z সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনারা আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। আমরা এই ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করি, সেই প্রজেক্ট তৈরির আগে আমাদের কিন্তু পুরোপুরি একটা প্ল্যানিং মাথায় রাখতে হয়, এবং এই প্ল্যানিংগুলো কিভাবে করতে হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমরা যদি কোনো সার্কিট ডিজাইন করতে চাই, কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব, কিভাবে এর পুরোপুরি কমপ্লিট করব। সেই প্রশ্নগুলোর উত্তর আশা করছি আপনারা এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, আপনাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং A to Z আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল সহ এক্সপ্লেন করব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আপনারা আমাদের ভিডিও একেবারেই শেয়ার করেন না। এই যে আমরা এডুকেশনাল কন্টেন্ট করি, সো আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের কিন্তু ভিডিওগুলোতে ভিউ আসে না। বা আপনারা অনেকে আছে ডাউনলোড করে দেখেন, প্লিজ ভাই, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি। ডাউনলোড না করে আপনারা জাস্ট ভিডিওগুলো একবার অনলাইনে দেখুন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। সেখান থেকে আপনার যখন খুশি আপনি কিন্তু দেখে নিতে পারবেন। অলরাইট, আমি মোটমাট 8টি স্টেপ আপনাদের সাথে শেয়ার করব, যে 8টি স্টেপের মাধ্যমে আপনারা যে কোনো সার্কিট আশা করছি যে তৈরি করতে পারবেন। তবে অ্যাট ফার্স্ট অবশ্যই আপনাদের বেসিক কিছু নলেজ থাকতে হবে। বেসিক নলেজের মধ্যে যেগুলো থাকতে হবে সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে অবশ্যই আপনাদের ফুল একটা কনসেপ্ট থাকতে হবে। বেসিক ইলেকট্রনিক্সের উপর এই চ্যানেলে আমার অনেক ভিডিও আছে। তাছাড়াও ইএসটি প্রোগ্রামিং নামক একটা চ্যানেল আছে, যেখানে আমি একটা প্লেলিস্ট করে রেখেছি। সো আপনারা যদি ইএসটি প্রোগ্রামিং লিখে ইউটিউবে সার্চ দেন তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে বেসিক ইলেকট্রনিক্সের অসংখ্য ভিডিও আছে, প্রায় 25-30টা ভিডিও আছে। আপনারা সেগুলো দেখলে বেসিক ইলেকট্রনিক্সের একটা ফুল কনসেপ্ট আপনাদের চলে আসবে। এরপর আমাদের পুরোপুরি আমরা যে একটা প্রজেক্ট তৈরি করতে চাই, এরপর কিন্তু আমরা প্রজেক্ট তৈরি করতে পারবো। অবশ্যই মাস্ট আপনাকে বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হয়, আমাদের একটা প্রজেক্ট সিলেকশন করতে হয়। অবশ্যই তো আমরা একটা প্রজেক্ট সিলেকশন করব। যেমন এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটা সিলেকশন করেছি সেটা হচ্ছে আইআর রিমোট কন্ট্রোল ডিভাইস। এটা কেন তৈরি করা, আমরা এর আগে কিন্তু মোটামুটি শিখেছি যে 4 চ্যানেল রিলে কিভাবে ডিজাইন করতে হয়। সো 4 চ্যানেল রিলে যদি আপনি ডিজাইন করতে পারেন, অর্থাৎ পূর্বের ভিডিওগুলো আপনি দেখে আসেন, তাহলে আপনার কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে আপনারা কিভাবে রিলে মডিউলটা ডিজাইন করবেন। শুধুমাত্র সেই রিলে মডিউলে আপনাকে আইআর ইন্টারফেয়ার করতে হবে এবং আইসিকে ইন্টারফেয়ার করতে হবে। তবে আমরা জাস্ট যেহেতু বলছি যে আমরা এই ভিডিওটার মাধ্যমে শিখবো যে কীভাবে একটা ডিভাইসকে কমপ্লিট করতে হয়, এবং টোটাল 8টা স্টেপের প্রত্যেকটাই আমরা প্রথমে বলবো, বলার পরই সেটার প্র্যাকটিক্যালটাও আমরা সাথে দেখবো যে আসলে কিভাবে করা হয়েছে। এবং এখানে আমি জাস্ট একেবারে ডিটেলস বলবো না যে এটার পরে এটার সাথে এটা ওয়্যারিং করবেন, এটার সাথে এটা কানেক্ট করবেন, এভাবে বলবো না। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিব, এতে করে অল্প সময় আপনারা একটা কনসেপ্ট নিতে পারবেন যে আসলে কিভাবে একটা প্রজেক্ট তৈরি করা হয়। ওকে, সো আমরা একে জাস্ট প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করব।
স্টেপ 1 এ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কি করতে হয়? প্রজেক্টকে প্ল্যানিং করতে হয়। সো এর পূর্বে আমরা দেখেছি, অনেকবার আমি দেখিয়েছি আপনাদেরকে এটা, যে প্রজেক্ট কিভাবে প্ল্যানিং করতে হয়। যে আমাদের প্রথমে প্রজেক্ট প্ল্যানিং এর কাজটা করতে হবে। ধরেন আমরা এই যে আইআর রিমোট কন্ট্রোল ডিভাইসটা তৈরি করব, এই ডিভাইসটা তৈরি করার জন্য আমাদের কি স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ধরেন আমরা প্রথমে প্ল্যানিং করি যে ফ্লো চার্টের মাধ্যমে। ধরেন আমি একটা রিমোট নিবো। সো রিমোটের ডাটাটা কি করবে? প্রথমে আইআর এর ডাটাটা রিসিভ করবে, তাই না? আমাদের ডিভাইস রিসিভ করার জন্য আমাদের রিমোট লাগবে একটা, আরেকটা কি রিসিভার লাগবে। এরপরে এই যে ডেটাটা আছে এটা রিসিভ করার পর সেটা আমাদের কি আইসিতে দিতে হবে, এবং আইসি কি করবে? এটা আউটপুটে দিবে। আউটপুটে নেওয়ার পর আমরা কি রিলেতে নিব। রিলে থেকে আমাদের যে ঘরের যে ফ্যান লাইট আছে সেগুলোর সাথে কানেক্ট করব। সো এটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং, যে আমাদের প্ল্যানিং এ কি থাকতে হবে তার পুরোপুরি একটা কনসেপ্ট আমরা তৈরি করে নেই। সো এটার জন্য ফ্লো চার্ট তৈরি করা হয়। এটার জন্য আপনার চাইলে ব্লক ডায়াগ্রাম ব্যবহার করতে পারেন। বিভিন্ন অপশন আছে। তবে আমি আপনাদের একটা ব্লক চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম। যারা দেখেন নাই অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবেন। সো আমি আপনাদের জাস্ট বেসিক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে করেছিলাম। ২ নম্বরে থাকে স্কেমেটিক ডিজাইন। যখন আমরা প্রজেক্ট প্ল্যানিং কমপ্লিট করে ফেলি, এরপর আমাদের স্কেমেটিক একটা ডিজাইন করি। অর্থাৎ যেটাকে বলা হয় সার্কিট ডায়াগ্রাম ডিজাইন। স্কেমেটিক ডিজাইন করি। স্কেমেটিক ডিজাইনে আমাদের Altium সফটওয়্যারের মাধ্যমে আমি দেখিয়েছিলাম। এছাড়া আপনারা চাইলে যেকোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সেই সফটওয়্যারে আপনাকে প্রথমে কি করতে হবে? সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। এই সার্কিট ডায়াগ্রাম ডিজাইনটা যখন আমরা কমপ্লিট করে ফেলি, এরপরে হচ্ছে আমরা ৩ নাম্বারে পিসিবি ডিজাইন করি। অলরেডি আপনারা এর পূর্বের যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেখানে কিন্তু পিসিবি ডিজাইন দেখানো হয়েছিল। কিভাবে স্কেমেটিক থেকে পিসিবিতে ডিজাইন করতে হয় Altium সফটওয়্যার ব্যবহার করে। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখলে আপনাদের স্কেমেটিক থেকে পিসিবি ডিজাইনের কনভার্সন এবং পিসিবি ডিজাইনটি কিভাবে করতে হয় সেটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। এবং পিসিবি ডিজাইনে বেশ কিছু অপশন থাকে। অটো রাউটিং থাকে, ম্যানুয়াল রাউটিং থাকে, হোল সাইজ থাকে এবং ইম্পোর্টেন্ট অনেক বিষয় থাকে, যেগুলো কিন্তু আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় শেয়ার করে এসেছি। ৪ নাম্বারে আমাদের যে কাজটা করতে হয়, এখানে আমি ২ টা জিনিস রেখেছি। ১ নাম্বার হচ্ছে আমাদের গার্বার ফাইল জেনারেট করতে হয়। গার্বার ফাইল যদি আপনি এটাকে অনলাইনে অর্ডার করতে চান। আর যদি আপনি অনলাইনে অর্ডার না করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হয়? এটাকে একটা পিডিএফ এ কনভার্ট করে প্রিন্ট আউট করে নিতে হয়। যদি আপনি অফলাইনে নিজে কোনো পিসিবি ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে। আর যদি চান যে না আপনি অনলাইনের মাধ্যমে করবেন তাহলে গার্বার ফাইল আপনাকে অবশ্যই এক্সপোর্ট করতে হবে। কেননা অনলাইন যত শপ আছে যারা কিনা পিসিবি অর্ডার নিয়ে থাকে তারা কিন্তু এই গার্বার ফাইলের মাধ্যমেই আপনার এই অর্ডারটা নিবে। সো আপনার গার্বার ফাইলটাকে তৈরি করতে হয়। গার্বার ফাইল তৈরি করার পর আমাদের কি করতে হয়? এই পিসিবিটাকে অর্ডার করতে হয়। পিসিবি অর্ডার করার পর যখন আমরা কিনা এই পিসিবিটা হাতে পাই তখন আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের পার্টস অ্যারেঞ্জ করতে হয়। পার্টস অ্যারেঞ্জ বলতে আমি এটাই বুঝাচ্ছি, ধরেন আমরা পিসিবি বোর্ডটা পেয়ে গেছি। পিসিবি বোর্ডটা তো পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকে। এই পিসিবি বোর্ডের উপর আমাদের কি কম্পোনেন্টগুলোকে প্লেস করে সেটাকে সোল্ডারিং করতে হয়। সো তার জন্য আমাদের কি পার্টস দরকার? আমরা এই পিসিবি বোর্ডের অলরেডি কিন্তু আমরা প্রজেক্ট প্ল্যানিং এ আমরা জেনে যাই এবং স্কেমেটিকে আমরা জেনে যাই আমাদের কি পার্টস দরকার। সেগুলোকে আমরা মার্কেট থেকে কি করতে হবে? আমাদের পারচেজ করতে হবে। কিনে অ্যারেঞ্জ করার পর সেগুলোকে কি আমাদের এই পিসিবি বোর্ডে বসাতে হবে। সো আমাদের পার্টস অ্যারেঞ্জ করাটা ইম্পোর্টেন্ট। ধরেন আমরা যে এই আইআর রিমোট কন্ট্রোল ডিভাইসটা তৈরি করব তার জন্য আমাদের কি পার্টস এর দরকার আছে। সো অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি কি অবশ্যই আমাদের আইআর রিসিভার দরকার আছে, সেন্সর। আরএক্স দিয়ে আমি বোঝাচ্ছি রিসিভার। তারপর আমাদের কি দরকার আছে? এটার জন্য অবশ্যই একটা আইসি দরকার আছে। সো আমরা যেহেতু প্রোগ্রামিং এর মাধ্যমে করব, ATmega 328P একটা আইসি দরকার হবে। তারপর আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে রিলে, এবং রিলেকে বায়াস করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? ট্রানজিস্টর। তারপরে দরকার হবে ডায়োড, রেজিস্টর, এবং
এবং প্রত্যেকটার কি ভ্যালু সহ আমাদের দরকার হবে। সো এই কারণেই বলছিলাম যারা কিনা বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে একেবারেই কিছু জানেন না তারা কিন্তু আপনারা একটা ডিভাইস তৈরি করতে পারবেন না। সো ডিভাইস তৈরি করার জন্য অবশ্যই আপনাকে বেসিক ইলেকট্রনিক্স জানতে হবে। যেমন রিলে কিভাবে কাজ করে, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ডায়োড কিভাবে কাজ করে, রেজিস্টর কিভাবে কাজ করে এবং এদেরকে কিভাবে বায়াস করতে হয়, কিভাবে কার্য উপযোগী করতে হয়, রিলের বায়াসিং প্রসেস কি, সমস্ত বিষয়ের উপর কিন্তু আমার ইএসটি প্রোগ্রামিং চ্যানেলে ভিডিও আছে। তো অবশ্যই আপনারা যারা কিনা জানেন না বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে সেখানে ভিজিট করে একটু দেখে নিবেন। ওকে? সো আমি জাস্ট এগুলোকে আবার রিমুভ করে দিচ্ছি। সো আমাদের গেল পার্টস অ্যারেঞ্জ করা। পার্টস অ্যারেঞ্জ করার পর আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ওকে, এরপর হচ্ছে ৬ নাম্বার। ৬ নাম্বার আমরা যে কাজটা করব, আমরা এই যে পার্টসগুলোকে অ্যারেঞ্জ করেছি, আমাদের এগুলোকে কি পিসিবি বোর্ডের উপর প্লেস করতে হবে। অর্থাৎ আমাদেরকে সোল্ডারিং করে পুরো সার্কিটটাকে কমপ্লিট করতে হবে। সোল্ডারিং করার পর পুরো সার্কিটটা আমরা কমপ্লিট করব। সো আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে। সার্কিট কমপ্লিট হওয়ার পর ৭ নাম্বারে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে সোল্ডারিং করলাম, কমপ্লিট করলাম। যেহেতু আমরা ১ম এ কি প্রজেক্ট প্ল্যানিং থেকে একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের কি, যেহেতু আমরা ৮ মেগা একটা আইসি ব্যবহার করব। সো এটা যেহেতু প্রোগ্রামেবল আইসি। সো প্রোগ্রামেবল আইসির জন্য অবশ্যই আপনাকে কি কোডিং ব্যবহার করতে হবে। সো ৮ মেগা 328P আইসিটা কোথায় ব্যবহার করা হয়? আমি একটু বলে দেই, বেসিক আইডিয়া পেয়ে যাবেন। 328P আইসিটা হচ্ছে Arduino Uno তে ব্যবহার করা হয়। Arduino Uno তে ব্যবহার করা হয়। সো এই Arduino Uno তে দিয়ে আমরা প্রোগ্রাম করব। অর্থাৎ আপনাকে Arduino কোডিংটা সেক্ষেত্রে জানতে হবে। সো এই Arduino কোডিংটা আমরা যখন জানবো, সেই কোডটাকে কি করতে হবে আমাদের এই প্রোগ্রামেবল আইসিতে ইনপুট করতে হবে। এবং ইনপুট করার জন্য আমরা কি করি? পিসির হেল্প নেই। পিসিতে আমরা প্রোগ্রাম করে Arduino একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা পুরোপুরি কোডটা লেখবো। কোডটা লেখার পর পিসি থেকে আমরা Arduino তে নিব। Arduino থেকে অটোমেটিক্যালি এটা আইসিতে চলে যাবে। এই আইসিটাকে খুলে আমরা আমাদের যে সার্কিট থাকবে সেই সার্কিটে প্লেস করে দিব। সো এই গেল আমাদের আরেকটা স্টেপ যে আমাদের কোডিং করতে হবে। কোডিং এবং আপলোডিং। সো কোডিং করব। আমরা কোড করার পর সেই কোডটাকে কি করতে হবে? আমাদের আইসিতে আপলোড করতে হবে। এই একটি স্টেপ কমে যাবে যদি কিনা আপনি অ্যানালগ সার্কিট ডিজাইন করেন। এটা হচ্ছে ডিজিটাল সার্কিট, অর্থাৎ ডিজিটাল আইসির মাধ্যমে করা। যদি আপনি অ্যানালগ সার্কিট করেন, আপনার এই ৭ নাম্বার স্টেপে যাওয়ার কোনো দরকার নেই। এবং ৮ নাম্বার স্টেপে আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে এটাকে পুরো একটা ডিভাইস আমরা তৈরি হলো। ডিভাইসটা তৈরি হওয়ার পর আমাদের অবশ্যই কি আউটপুট যাচাই করতে হবে। আউটপুট চেক করে দেখতে হবে যে আসলে আমাদের এই সার্কিটটা আমরা যে তৈরি করলাম, এটা প্র্যাকটিক্যালি পুরোপুরি কাজ করে কিনা। সো প্র্যাকটিক্যালি কাজ করার পরেও আপনাদের বোনাস একটা স্টেপ বলে দিচ্ছি, সেটা হচ্ছে ৯ নাম্বার, যে আমরা যখনই কোনো ডিভাইস তৈরি করি, সেই ডিভাইসটা তৈরি করার পরপরই কিন্তু মার্কেটে ছেড়ে দেই না বা মার্কেটে বিক্রি করি না। কেন বিক্রি করি না? দেখেন, আপনি যে কাজটা করলেন এটা শুধুমাত্র একটা প্রোটোটাইপ ডিজাইন হয়েছে। অর্থাৎ আমাদের এটা কিন্তু একটা প্রোটোটাইপ। কেন প্রোটোটাইপ বলছি? দেখেন, প্রোটোটাইপ বলার অর্থ হচ্ছে আমরা যখন কোনো একটা সার্কিট
তৈরি করলাম, সেই সার্কিটটা কতটুকু কার্য উপযোগী, কত বছর টিকবে, এটা টেকসই কি বা আমরা কোনো ফল্ট করেছি কিনা আমাদের এই ডিজাইনে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এটার জন্য কিন্তু আমাদের ওই যে যেটা বলা হয় কিউসি পাস করা হয়। সো কোয়ালিটি মেইনটেইন করা দেখতে হবে যে ধরেন আপনি এই ডিভাইসটা ১ বছর পুরোপুরি নিজে ইউজ করলেন বা ৬ মাস ব্যবহার করার পর দেখলেন যে না আপনার এই সার্কিটটা পারফেক্টলি কাজ করে, কোনো পরিমাণ অসুবিধা নাই, আপনার কোনো প্রোগ্রামিংয়ের কোডিংয়ে কোনো ঝামেলা হয় নাই, আপনার আউটপুট প্র্যাকটিক্যালি 100% কাজ করছে, তখন আপনি এটাকে কিন্তু মার্কেটজাত করতে পারবেন। এর আগে পর্যন্ত কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট মার্কেটজাত করা হয় না। ইলেকট্রনিক যেকোনো ডিভাইস তৈরি করার পরে আপনার এই প্রসেসগুলোকে ফলো করতে হবে। তাহলেই আপনি একদম প্রফেশনালি কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা ডিভাইস কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আদারওয়াইজ পসিবল না। অনেকে অনেক সময় বলেন যে, "ভাই আমাকে এরকম একটা ডিভাইস তৈরি করে দেন। আমি এই ডিভাইসটা তৈরি করতে চাই।" ভাইয়া শুধু বললেই হয় না। যেমন আপনি যদি এটাকে মার্কেটিং করতে হয়, তাহলে আপনাকে এই রিসার্চের পিছনে ইনভেস্ট করতে হবে। যেকোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট মার্কেটে আসার সবথেকে বেশি ইনভেস্টমেন্ট হয় এই রিসার্চের পিছনে। সো আমাদের এই সম্পূর্ণ কাজটা কিন্তু রিসার্চের উপর থাকে। অর্থাৎ ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করছেন বা ইলেকট্রিক্যাল নিয়ে যারা কাজ করছেন, তারা যদি নতুন কোনো কিছু তৈরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে কিসের পিছনে? রিসার্চের পিছনে খরচ করতে হবে। সো যখন আপনি এটার পেছনে খরচ করবেন, তখনই কিন্তু আপনি কোয়ালিটি মেইনটেইন করা একটা প্রোডাক্ট মার্কেটে আনতে পারবেন। দেন আপনি এটাকে মার্কেটিং করে মার্কেটে সেল করতে পারবেন। এরপরও আরো অনেক ব্যাপার-স্যাপার থাকে। একটা প্রোডাক্ট মার্কেটে আনার পর আপনাকে অনেক কাগজপত্র করতে হয়। গভর্নমেন্ট অনেক রুলস আছে। সেগুলোকে আপনার মেইনটেইন করতে হবে। তবে আমরা যারা কিনা শখের বশে হবি প্রজেক্ট তৈরি করে থাকি। সো আমরা এই প্রজেক্টটা কি? এই প্রজেক্টটা হচ্ছে আমাদের হবি প্রজেক্ট। স্কুল কলেজের জন্য আমরা করব অথবা আমাদের জবের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব যে হ্যাঁ, আমি এই কম্পোনেন্ট গুলো এভাবে প্লেস করেছি বা আমি একটা ডিভাইস তৈরি করতে পেরেছি। আমাদের কনফিডেন্স লেভেল এখানে চলে এসেছে। যখনই কিনা কনফিডেন্স লেভেল আসবে তখন কিন্তু জব সেক্টরে আপনি ভালো করবেন। সো নিজেকে যাচাই-বাছাই করার জন্য বা নিজের হবি প্রজেক্ট, স্কুল কলেজের প্রজেক্ট, ইউনিভার্সিটি লেভেলের প্রজেক্ট যদি আপনি করতে চান, তাহলে আপনারা এইভাবে এই প্রসিডিউর মেনে নিজেরাই করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এই কোয়ালিটি মেইনটেইন বলতে জাস্ট আপনি ৬-৭ দিন নিজে এটাকে দেখলেন, এনালাইসিস করলেন যে আসলে কিভাবে কাজ করছে কিনা বা প্রোডাক্টটা আপনি তৈরি করলাম এটা পারফেক্ট কিনা। এগুলো একটু জাস্ট চেক-টেক করলেই হয়ে গেল। কিন্তু আপনার এই যে পরবর্তী স্টেপগুলো কোনো প্রয়োজন নাই। জাস্ট অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করতে হবে। ধরেন আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন। সেই প্রজেক্টটা আপনি যখন ইউনিভার্সিটিতে শো করলেন, দেখা গেল তখন কাজ করছে না, ফল্ট করছে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে চেক করতে হবে। সো অবশ্যই এই ৯ টা স্টেপ, যদিও আমি বলেছিলাম ৮ টা স্টেপ, একটা হচ্ছে বোনাস স্টেপ। এই ৮ টা স্টেপ আপনাদের মেইনটেইন করেই যেকোনো প্রোডাক্ট তৈরি করতে হবে। প্রোডাক্ট হোক বা ইলেকট্রনিক সার্কিট হোক বা কোনো একটা ডিভাইস হোক, তৈরি করার জন্য আপনাকে এই বিষয়গুলোকে মেইনটেইন করতে হবে। সো আই থিংক আমি মনে করি যে এই যে ভিডিওটা, এখানে অনেক বেশি ইনফরমেশন ছিল। এগুলো আপনাদের অনেক বেশি উপকারে এসেছে। সো গাইস, আমাদের এই ছিল আলটিয়াম বাংলা পিসিবি ডিজাইনের উপর সম্পূর্ণ টিউটোরিয়াল। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি আপনারা ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।